বৃন্দার চাল ভেস্তে দিয়ে নবারুণ আর প্রমিতার টাকা বাঁচালো রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাঙা মাঝরাতেই চলে গেছে আহিরির বাড়িতে, যাতে সেখান থেকে একলব্যকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে পারে। এর মাঝখানে আহিরি বলে, তুমি এখানে আবার কেন এলে রাঙা? তোমাকে তো আমি আসতে বলিনি, তোমাকে তো আমি ফোন করে এটাই বললাম যে আজ আমাদের কাছে সময় আছে, তাই ভাবলাম আমরা একটু একান্তে সময় কাটাই। তুমি কেন মাঝরাতে ওকে নিতে এসেছো? তখনই রাঙা বলে, দেখ এখনও তো তোদের বিয়েটা হয়নি, তোরা একবার বিয়েটা করে নে, তারপর না হয় তোরা একসাথে থাকিস, কিন্তু এখন এই কথাটা বলিস না, মা বাবা সেটা শুনতে একদমই রাজি হবে না। আর এটা শোনার পর আহিরি বুঝতে পারে রাঙা যখন এসেছে সে একলব্যকে নিয়ে তবেই যাবে। এরপরেই একলব্যকে ডাকাডাকি শুরু করে দেয় রাঙা আর বলে, উড়ানবাবু ওর, তোকে তো যেতে হবে বাড়িতে। এরপরেই উড়ানবাবু উঠছে না দেখে রাঙা তখন বলে, কি ব্যাপার, উড়ানবাবু তো এত ঘুমায় না, ব্যাপারটা ঠিক কি হচ্ছে? এরপরেই রাঙা ডাকাডাকি করতেই একলব্যর ঘুম ভেঙে যায় আর বলে, রাঙা তুমি এখানে এসেছো? রাঙা তখন বলে, হ্যাঁ আমি তো তোকে নিতে এসেছি, তুই এখানে শুয়ে থাকবি সেটা আমার মোটেই ভালো লাগবে না, চল আমার সাথে, মা বাবা সবাই তোর জন্য অপেক্ষা করছে। তখনই একলব্য বলে, এত ঘুম পাচ্ছে কেন? হ্যাঁ আমার ক্লান্ত লাগছিল ঠিকই, আহিরি আমাকে জোর করে এক গ্লাস জুস দিল আর আমি সেই জুসটা খেয়ে ঘুমিয়ে পড়লাম, আর এখন কোনোভাবেই যেন ঘুমটা ভাঙছে না। রাঙা তখন মনে মনে ভাবে, উড়ানবাবু তো রাতের বেলায় জুস টুস খায় না, সেটা তো আহিরি দিদি ভালোভাবেই জানে, তাহলে আহিরি দিদি আবার এ সমস্ত কেন করতে গেল? কি যে চায় ওই মেয়েটা বোঝা খুব দায়। এরপরে আহিরি বলে, একলব্য তুমি কি চলে যাবে? একলব্য বলে, হ্যাঁ আহিরি, আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমি এখানে থাকবো না, তুমি তো আমার কোনো কথাই শুনলে না, তো এখন আর কি করা যাবে বলো, আমাকে তো যেতে হবে, আমি বরং আসি আর তুমি থাকো এখানে। এরপর একলব্য রাঙার সাথে গাড়িতে করে বেরিয়ে যাচ্ছে। তখনই একলব্য বলে, তুমি যে আসবে আমি তো ভাবতেই পারিনি। রাঙা তখন বলে, হ্যাঁ আমি তো চলেই এলাম, আসবো না করে চলে এসেছি, ভাবছিলাম আসবো কি না, আমিও আর অপেক্ষা করতে পারলাম না। আচ্ছা উড়ানবাবু, তুই তো কোনোদিনও রাতে জুস খাস না, তাহলে আজ কেন খেলি? আহিরি দিদির বলেছিল জোর করে তাই? তখন একলব্য বলে, হ্যাঁ আসলেই আহিরি অনেক জোর করেছিল, তো সেই জন্যই বাধ্য হয়ে খেলাম আর কি। এর মধ্যে রাত তো হয়েছে, রাঙা বেরিয়ে গেছে কোথায় এটাই ভাবছিল বৃন্দা। ময়নাও উঠে পড়েছে। বৃন্দার ময়না যখন নিচে নেমে এসেছে তখনই রাঙা একলব্যকে নিয়ে ভেতরে ঢুকে আসে। বৃন্দা তখন বলে, এ কি, তুই কোথায় গেছিলিস রাঙা? রাঙা তখন বলে, বড় বউ দিদি, আমি তো গেছিলাম আহিরি দিদির বাড়ি থেকে উড়ানবাবুকে নিয়ে আসতে, আর আমি নিয়েও চলে এসলাম, দেখলি তো আমি কতদূর কি করতে পারি। বৃন্দা বুঝতে পারে যে রাঙা মেয়েটা মোটেও সুবিধার না, আহিরির প্ল্যানটাকে হয়তো ভেস্তেই দিয়েছে। পরের দিন সকাল হতেই নবারুণ আর প্রমিতা দুজন মিলে তাদের টাকাটা ফিক্সড করতে যাবে বলে ঠিক করেছে। এর মাঝখানেই একলব্য আর রাঙাও তাদের সাথে যাবে বলে ঠিক করে। আর বৃন্দা তখন বলে, এ কি মা, আপনি এত সকাল সকাল কোথায় যাচ্ছেন? তখনই প্রমিতা বলে, আসলে যাব ব্যাংকে, ওই আমাদের টাকাটা ফিক্সড ডিপোজিট করতে হবে তো সেই জন্যই আর কি। তার মাঝখানে রাঙা তো চলে যাচ্ছে। বৃন্দা তখন ভাবে, এতগুলো টাকা আমার চোখের সামনে থেকে চলে যাবে আর আমি কিছুই করে উঠতে পারবো না, এটা তো হতেই পারে না, আমাকে কিছু একটা করতে হবে। সুব্রত তাকে ফোন করে বলে দেয় ঠিক কি করতে হবে, আর ভাবে ওই টাকাগুলো হাতে আসলে প্রচুর শপিং করবে, প্রচুর খাওয়া দাওয়া করবে, কেনাকাটা করবে, এগুলোই প্ল্যান করতে থাকে। আর অন্যদিকে প্রমিতা, নবারুণ, রাঙা আর একলব্য চলে গেছে ব্যাংকে। সিকিউরিটি প্রথমেই রাঙাকে আটকে দেয় আর বলে, কি আপনার ব্যাগে কি আছে? তখনই রাঙা বলে, তীরধনুক আছে। প্রথমে সিকিউরিটি কোনোভাবেই রাঙাকে তীরধনুক নিয়ে ব্যাংকের ভেতর যেতে দেবে না। তারপরে নবারুণ বলে, রাঙা, ব্যাংকের তো কিছু কিছু নিয়ম থাকে, সেগুলো মানতে হয়। তখনই রাঙা বলে, হ্যাঁ আমি তো মানছি, আমি না মেনে আর কোথায় বা যাব। তখনই ম্যানেজার এসে বলে, আরে নবারুণ যে, ও আমাদের চেনা জানা, তুমি ওকে আসতে দাও। এরপর রাঙা নিজের তীরধনুক নিয়েই ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে তো ম্যানেজার সাহেব কথা বলতে থাকে, একলব্য অনেক ভালোভাবে কথা বলতে থাকে। তার মাঝখানে রাঙা বলে, আমি একটু ওয়াশরুমে যাব। রাঙা বাথরুমে চলে যায়। ঠিক কিছুক্ষণ পরেই দেখা যায় বৃন্দা রীতিমতো গুন্ডা পাঠিয়েছে।
কয়েকজন গুন্ডা মাস্ক পরে সিকিউরিটিকে মারধর করে ব্যাংকের ভেতর ঢুকে যায় টাকা লুটপাট করবে বলে, বিশেষ করে প্রমিতা আর নবারুণের টাকা। তখনই ব্যাংকের সিকিউরিটির ভেতরে যারা ছিল তাদেরকেও মারধর দিতে থাকে। এরপর সমস্ত যারা এসেছিল লেনদেন করতে তাদের কাছ থেকেও সব কিছু কেড়ে নেয়। সিকিউরিটি তাড়াতাড়ি করে এসে ম্যানেজারকে বলে যে ব্যাংকে ডাকাত পড়েছে। এরপরে একলব্য বলে, কি হবে মা, রাঙার কাছে তো তীরধনুক রয়েছে, রাঙামতি যদি তীরধনুক নিয়ে বেশি বাড়াবাড়ি করে আর গুন্ডাগুলো যদি ওকে গুলি করে দেয়। তখনই রাঙার কথা ভেবেই চিন্তায় পড়ে গেছে প্রমিতারা। আর এদিকে নবারুণ বলে, টাকাগুলো কি করব। এদিকে রাঙা বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়েছে, তাই ফোন করেছে উড়ানবাবুকে আর জিজ্ঞেস করে কি হয়েছে। তখনই রাঙামতিকে বারণ করে একলব্য যে তুমি বাথরুম থেকে একদম বেরোবে না, বাথরুমের মধ্যেই থাকো। এরপর রাঙা ভাবে আমি বাথরুমের মধ্যে ভালো থাকবো আর অন্যদিকে ওই গুন্ডাগুলো বাবা মা আর উড়ানবাবুর কোনো ক্ষতি করে দেবে, সেটা তো আমি মানতে পারবো না, তাই আমাকে যা করার করতে হবে। আর রাঙাই কিন্তু নিজের উদ্যোগে তীরধনুক নিয়ে মাঠে নেমে পড়েছে আর গুন্ডাগুলোকে মারধর দিতে থাকে। আর তারপরেই রাঙা একা নিজেই এই ব্যাংকের লেনদেন যারা করতে এসেছিল তাদেরকে বাঁচায়, এমনকি নিজের পরিবারকে বাঁচায় আর টাকা লুটপাট হওয়া থেকেও আটকে দেয়।